আমি উপরে আল্লাহর কাছে বিচার দিচ্ছি, আমি জোর করতে চাচ্ছি না না। হর্ন দেন না আমি অস্বীকার বলি না, আমি ছোট্ট করে একটা হরণ দিচ্ছি। হর্ন জি দিছেন কি দেন নাই? অবশ্যই দিচ্ছি, কিন্তু আপনি আমার সামনে যখন চলে আসছেন তখন আমি আপনার সামনে আপনারা চাইলে যে অনেক কিছু করতে পারেন, আমাদেরকে হয়রানি করে যে অনেক কিছু করতে পারেন, এটা বাস্তব প্রমাণ দিলেন এই মাত্র। ভাই কিসের কারণে আপনার মামলাটা হলো? আমি ওনারা সবাই রাস্তা পারাপার হচ্ছে, পুলিশ সবাই রাস্তা পারাপার হচ্ছে, আমি হালকাভাবে আসছি, আমার গায়ের মূল্য 30-এর মধ্যে 30। পুলিশ যখন আমার সামনে মানে ওনার রাস্তা পারাপার হয়, আমি ছোট্ট করে একটা হরণ দিচ্ছি, ছোট্ট একটা হরণ দিচ্ছি, গাড়িটা আমি মাত্র 10 মিনিট হয়নি এনআরবির থেকে কাগজটা করে দিচ্ছি। আপনি যখন আমার বাইকের সামনে চলে আসবেন, যখন আমি দেখবো আমি আপনার গায়ের উপরে উঠে যাচ্ছে, তখন আমি সেই ক্ষেত্রে কী করবো বলেন, আপনি আমাকে বলেন। তো ওনারা তো একই অবস্থা করছে আমাকে। আপনি তো ব্রেক করতে পারতেন। আমি ব্রেক করছি তো। কত টাকার মামলা দিচ্ছেন আপনি? মামলার 2000 টাকা। ছোট্ট একটি হর্নের জন্য কিন্তু 2000 টাকা জরিমানা দিতে হবে। হরনটা আমার অপরাধে দিইনি। যখন আপনি একটা লোক আমার বাইকের সামনে চলে আসবে, তখন অটোমেটিক একটা হরন হবে। তখন সেটা কি ইম্পর্টেন্ট জায়গা না ভিআইপি জায়গা? কারণ ওই লোকটার বাঁচাতে হলে কিংবা আমি নিজে সেফটি করতে হলে তাকে অবশ্যই হরন দিতে হবে। ওইটা কি ভিআইপি জায়গা না ভিআইপি জোন? ওইটা কেউ খোঁজ করবে না, খোঁজ করবে ওইটাই যে ওই লোকটারও বাঁচতে হবে, আমারও বাঁচতে হবে। ভিআইপি জোন হলে এমন এক জায়গায় সাইনবোর্ডটা দিতে হবে যেন জনগণ দেখে। আপনি সাইনবোর্ড দিয়ে দিচ্ছেন গাছের ভিতরে, ওইখানে কে দেখে? আপনি দেখেন, আপনি সাইনবোর্ড দিয়ে দিচ্ছেন এমন এক জায়গা, ওইখানে দেখবে কি? মানিক মিয়া এভিনিউতে বা সংসদ ভবন এরিয়ায় যে হর্ন দেওয়ার নিষেধ, এটা আপনি জানেন কি? না, আমি অবগত না। আমি যখন আসবো, যদি যুক্তি দেখেন, আমি যখন আসবো তখন আমার কাছে দেখা যাবে। আমাকে কাইন্ডলি, আমি তর্ক চাচ্ছি, আমার যা দেওয়ার আমি উপরওয়ালার কাছে দিয়ে দিচ্ছি, আমি এটা বান্ধব করতে আমাকে একটু হেল্প করবো। ভাঙানো উপায়ে টাকা জমা দিয়ে আসেন, উপায় বা ইউক্যাশে টাকা জমা দিয়ে জি, আসেন। দিয়ে আসলে থ্যাংক ইউ।